আজকে আমি চলে এসেছি গড়িয়াতে। এটা হচ্ছে আপনার রাজা এসসি মৌলিক রোড। এখান থেকে আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন, অটো অ্যাভেলেবেল রয়েছে। আমার ঠিক সামনেই রয়েছে গড়িয়া অ্যান্ড্রুজ কলেজ। গড়িয়া 5 নম্বর আর 6 নম্বর বাস স্ট্যান্ডটাও কিন্তু আপনারা পায়ে হেঁটে যেতে পারবেন। আর আমার ঠিক সামনেই রয়েছে আপনার এম বাজার। আর এখান থেকে আপনারা যদি বাঁদিকে চলে যান, আপনারা পাবেন হচ্ছে পুতুল পার্ক। সো আপনাদেরকে পুতুল পার্কের কাছে একটি খুব সুন্দর লেআউটের 2 BHK রিসেল ফ্ল্যাট দেখাবো। দেখুন, আমি ইস্ট থেকে ওয়েস্টে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে 3 সাইড ওপেন, ওয়েস্ট, সাউথ আর নর্থ ওপেন রয়েছে। দেখুন, এটা হচ্ছে আপনার লিভিং রুম আর ডাইনিং রুমটা কিন্তু পুরোপুরি সেপারেট। আগেকার প্ল্যানিং তো বুঝতেই পারছেন, লেআউট তো ভালো হবেই। দেখুন, এটা হচ্ছে আপনার লিভিং রুম, যেখানে আপনারা একটি সোফা রাখতে পারবেন। 2 সাইড ওপেন আছে। আর কিচেনটা কিন্তু পুরোপুরি সেপারেট, যেটা আপনারা সবসময় পছন্দ করেন যে কিচেনটা যেন সেপারেট হয়। এটা হলো আপনার ফার্স্ট বেডরুম। এটা আপনার রোড ফেসিং আছে, আলো বাতাস হাওয়া নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। বেডরুমের ভেতরে দেখতে পাচ্ছেন আপনার সানলাইট ঢুকছে। এই পাশে দেখুন, এটা হচ্ছে আপনার ডাইনিং এরিয়া, ডাইনিং রুম। এখানে আপনার ডাইনিং টেবিলটা রাখবেন। আর এটা হলো আপনার কমন বাথরুম। দেখুন, এটা হচ্ছে আপনার কমন বাথরুম। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন, এসির পয়েন্টই রয়েছে। আর এই পাশে রয়েছে আপনার অ্যাটাচ বাথরুম। গুড মর্নিং ফ্রম গড়িয়া। আজকে আপনাদেরকে গড়িয়াতে একটি চিপেস্ট 2 BHK রিসেল ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন সেকেন্ড ফ্লোরে। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে 650 স্কোয়ার ফিট। লোকেশনটা কিন্তু মারাত্মক। দেখুন, এখন আমি দাঁড়িয়ে রয়েছি গড়িয়াতে। আমার ঠিক পেছনে দেখুন, এটা হচ্ছে আপনার এম বাজার। আর আমার ঠিক পেছনে রয়েছে আপনার গড়িয়া অ্যান্ড্রুজ কলেজ। সো এই লোকেশন থেকে জাস্ট 200 মিটার ডিস্টেন্সে আজকে আপনাদেরকে একটি 2 BHK রিসেল ফ্ল্যাট দেখাবো। দেখুন, এটা আপনার অলমোস্ট 22 বছর পুরনো বিল্ডিং। কেন সেল করছেন ওনার, সেটা রিজনটা আপনাদেরকে বলে দিই। উনি একটা বড় 3 BHK তে শিফট করবেন, যে কারণের জন্য এই ফ্ল্যাটটা উনি বিক্রি করে দিচ্ছেন। এটা আপনার কর্পোরেশন এরিয়া। এখানে আপনার গার্ডেন নিচে জল পাবেন, আর ইলেকট্রিসিটি হচ্ছে CSC। অ্যামিনিটিস এর মধ্যে এখানে সেরকম কিছুই পাবেন না। এখানে মেইনটেনেন্স কস্ট আপনার 400 টাকা করে পার মান্থ পে করতে হয়। এটা আপনার স্যাংশন ফ্ল্যাট, যে কোনো ব্যাংক থেকে আপনার লোন পেয়ে যাবেন। আপনার যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু লোন পেয়ে যাবেন। মার্কেট, ব্যাংকার, ATM, মেডিকেল স্টোর এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাবেন। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলিনি। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বাঘাযতীনটা কিন্তু খুবই কাছে রয়েছে। বিল্ডিং থেকে ডিস্টেন্স অ্যারাউন্ড 700 মিটার হবে। বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে G+3 বিল্ডিং। আপনাদেরকে সেকেন্ড ফ্লোরে 2 BHK ফ্ল্যাটটা দেখাবো। বিল্ডিং এর ঠিক নিচে দেখুন, আপনারা 22 ফুটের রাস্তা পাবেন। এখানে ড্রেনেজ সিস্টেম করে দেওয়া রয়েছে, সো জল জমার কোনো ব্যাপার নেই। আর এখানে পার্কিংটাও দেখিয়ে দিই ফ্ল্যাটের ভেতরে। এই দেখুন, এটা হচ্ছে আপনার পার্কিং এরিয়া। এখানে আপনারা 2 হুইলার রাখতে পারবেন। এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটটা দেখাচ্ছি। সাইজ হচ্ছে 650 স্কোয়ার ফিট। এটা যেহেতু আপনার পুরোনো বিল্ডিং, তাই জন্য 650। এখনই যদি আপনারা এই সাইজের নতুন ফ্ল্যাট কিনতে চান, অলমোস্ট 800 স্কোয়ার ফিট বলে এটাই বিক্রি করবে। ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, আমি ইস্ট থেকে ওয়েস্টে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে 3 সাইড ওপেন, ওয়েস্ট, সাউথ আর নর্থ ওপেন রয়েছে। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আমি সেকেন্ড ফ্লোরে দাঁড়িয়ে রয়েছি। সেকেন্ড ফ্লোরে একটি ফ্ল্যাট আছে। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে দেখতে পাচ্ছেন মোজাইক ফিনিশ করে দেওয়া রয়েছে। সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি, সো উঠতে নামতে কিন্তু কোনো অসুবিধা হবে না। কলাপসিবল গেট লাগানো রয়েছে। মেইন ডোরটা দেখুন সেগুন কাঠের রয়েছে। ঢুকেই দেখুন, এটা হচ্ছে আপনার লিভিং রুম আর ডাইনিং রুমটা কিন্তু পুরোপুরি সেপারেট। আগেকার প্ল্যানিং তো বুঝতেই পারছেন, লেআউট তো ভালো হবেই। দেখুন, এটা হচ্ছে আপনার লিভিং রুম, যেখানে আপনারা একটি সোফা রাখতে পারবেন। 2 সাইড ওপেন আছে। আগে আপনাদেরকে লেআউটটা দেখাই। একটি বড় বেসিন রয়েছে। আর কিচেনটা কিন্তু পুরোপুরি সেপারেট, যেটা আপনারা সবসময় পছন্দ করেন যে কিচেনটা যেন সেপারেট হয়। এখানে আপনারা সেপারেট কিচেন পেয়ে যাবেন। এটা হলো আপনার ফার্স্ট বেডরুম। এটা আপনার রোড ফেসিং আছে, আলো বাতাস হাওয়া নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। বেডরুমের ভেতরে দেখতে পাচ্ছেন আপনার সানলাইট ঢুকছে। এই পাশে দেখুন, এটা হচ্ছে আপনার ডাইনিং এরিয়া, ডাইনিং রুম। এখানে আপনারা ডাইনিং টেবিলটা রাখবেন। 6 থেকে 8 জনের ডাইনিং টেবিল এখানে আরামসে রাখতে পারবেন। আর এটা হলো আপনার কমন বাথরুম। দেখুন, এটা হচ্ছে আপনার কমন বাথরুম। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন, এসির পয়েন্টই রয়েছে। আর এই পাশে রয়েছে আপনার অ্যাটাচ বাথরুম। এই 2 BHK ফ্ল্যাটটাতে কিন্তু আপনারা কোনো ব্যালকনি পাবেন না। 2টো বাথরুম আছে, লিভিং ডাইনিংটা সেপারেট আর কিচেনটাও সেপারেট রয়েছে। তো আশা করছি আপনার লেআউটটা বুঝতে পেরেছেন। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। দেখুন, আমি ইস্ট থেকে ওয়েস্টে ঢুকলাম। ঢুকে এটা হচ্ছে আপনার লিভিং রুম। এই টোটাল সাইজটি হচ্ছে আপনার 10/6, 10/6 হচ্ছে এটা সাইজ। এটা কিন্তু আপনার রোড ফেসিং আছে। ফেসিংটা দেখুন নর্থ আর ওয়েস্ট খোলা। এটা হচ্ছে নর্থ ফেসিং আর এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং। এখানে আপনারা একটা L শেপের আরামসে সোফা রাখতে পারবেন। এখানে আমি দেখতে পাচ্ছি ওয়াশিং মেশিনের পয়েন্টটা ওনারা করেছেন।
দেখুন এখানে আপনার ওয়াশিং মেশিনটা রাখবেন। তাছাড়া ওনারা এখানে দুটো সোফা রেখেছে, আপনারা এই পাশে এল শেপের আরামসে একটি বড় সোফা রাখতে পারবেন। একটি প্যাসেজ এরিয়া রয়েছে, একটি বড় বেসিনও রয়েছে। দেখুন এটা হচ্ছে আপনার বেসিন। এবার আপনাদেরকে দেখাচ্ছি কিচেনটি, যেটা প্রপার ওয়েস্ট ফেসিং এ রয়েছে, এটাও কিন্তু আপনার রোড ফেসিং আছে। আর এই সেপারেট কিচেনের সাইজ হচ্ছে 7x6। এখানে অ্যান্টিস্কেট টাইলস ইউজ করা হয়েছে। এল শেপের কিচেনটি রয়েছে, এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক গ্রানাইট ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার চিমনি, জিনিসপত্র রাখার জন্য এখানে সাফিসিয়েন্ট স্পেস করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে আরো পয়েন্ট, মোটামুটি ওপর অব্দি এখানে টাইলসের কাজ করা। এবার আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট বেডরুমটি। এটা হলো আপনার ফার্স্ট বেডরুম। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x8, 10x8 হচ্ছে এটা সাইজ। এটাও আপনার রোড ফেসিং আছে, আর ফেসিংটা দেখুন ওয়েস্ট ফেসিং এ এই ফার্স্ট বেডরুমটা রয়েছে। আর ফার্স্ট বেডরুমে আমি দেখতে পাচ্ছি এসির পয়েন্টে কিন্তু রয়েছে, এই দেখুন ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে দেখাচ্ছি ডাইনিং রুমটা। এটা হচ্ছে ডাইনিং রুম। টোটাল সাইজটি হচ্ছে আপনার 8x6। এখানে আপনারা আরামসে একটি ডাইনিং টেবিল রাখতে পারবেন। ওনারা ফ্রিজের পয়েন্টটা এই পাশে করেছে, ফ্রিজটা উনি এখানে রেখেছেন। তাছাড়াও আপনারা যদি ফ্রিজটা যদি এখানে না রাখেন তাহলে অনেকটা স্পেস আপনারা পেয়ে যাবেন এখানে। হ্যাঁ, এখানে আপনার ওয়াল ক্যাবিনেটও করে দেওয়া রয়েছে, এখানে আপনারা জিনিসপত্র রাখবেন। এবার ডাইনিং রুমের ঠিক পাশে রয়েছে আপনার কমন বাথরুমটি। দেখুন পিভিসি ডোর এখানে দেওয়া রয়েছে বাথরুমে। আর এটা হচ্ছে আপনার বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন আছে। কমন বাথরুমের সাইজ হচ্ছে 7x3। অ্যান্টিস্কিট টাইলস ইউজ করা হয়েছে। এটা হলো আপনার শাওয়ার, কোমোড, আর উপরে গিজারের পয়েন্টটিও রয়েছে। এবার আপনাদেরকে ফাইনালি দেখাচ্ছি মাস্টার বেডরুমটি। আর এটা হলো আপনার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 12x10, 12x10 হচ্ছে এটা সাইজ। এখানে কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। ওয়েস্ট আর সাউথ ওপেন রয়েছে। দেখুন এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং, এটা কিন্তু সারা জীবন ওপেন থাকবে কারণ এটা আপনার রোড ফেসিং আছে। এটাও কিন্তু আপনার রোড ফেসিং, এটা কিন্তু সাউথ ওপেন রয়েছে। এসির পয়েন্টে দুটো বেডরুমই আপনারা পেয়ে যাবেন। একটি কিং সাইজের বেড রয়েছে, এই পাশে দেখুন ওয়ার্ডরোব রয়েছে। বাস স্ট্যান্ড হাঁটাচলা করার জন্য সাফিসিয়েন্ট স্পেস এখানে আপনারা পাবেন। এখানে একটি টিভি ক্যাবিনেটও রয়েছে দেখুন। আর উপরে রয়েছে একটি লফট এরিয়া, এখানে আপনারা জিনিসপত্র রাখবেন। আর মাস্টার বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ একটি বাথরুমও পাবেন। দেখুন এই পাশে রয়েছে আপনার অ্যাটাচ বাথরুম। বাথরুমের সাইজ হচ্ছে আপনার 4x2। অ্যান্টিস্কিট টাইলস ইউজ করা হয়েছে। হিন্দওয়্যারে একটি কোমোড রয়েছে। এটা কিন্তু WC বাথরুম, এখানে আপনারা কোনো শাওয়ারের পয়েন্ট পাবেন না। সো আপনাদেরকে 650 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে কল করে আপনারা সাইট ভিজিট করে নিন। অলরাইট, সো আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটটা দেখালাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। টোটাল প্রাইস রাখা হচ্ছে 23 লাখ টাকা। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি, সেখানে কল করে আপনারা সাইট ভিজিট করে নিন। অলরাইট, সো আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।